সাবধান সাবধান, আপনারা জাগ্রত হন। সমগ্র বাংলাদেশ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আপনারা এখনো ঘুমন্ত অবস্থায় আছেন। আপনারা যারা বাংলাদেশের রক্ষাকর্তা, তারা আপনারা ঘুমিয়ে আছেন। জেগে উঠেন। সমস্ত বাংলাদেশ সব জায়গায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ঢাকা এয়ারপোর্টে অনেক কয়েক হাজার কোটি টাকার মালামাল আগুন লেগে শেষ হয়ে গেছে, ছাই হয়ে গেছে। তারপরে মিরপুরে কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লেগেছে। তারপরে চিটাগাঁয়ে আগুন লেগেছে, বড় বিল্ডিং এ আগুন লেগে সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমাদের যে রক্ষা কবচ মন্ত্রীরা এখনো আছেন, আমাদের ইউনূস সাহেবের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটের লোকেরা আছেন, কিন্তু তারা ঘুমিয়ে আছেন। তারা দেখতেছেন না যে হাসিনা দিল্লি থেকে এখানে আওয়ামী লীগের লোক দ্বারা বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে, আমাদের ইকোনমি ধ্বংস করে দিচ্ছে, আমাদের প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। ভাই সব আসসালামু আলাইকুম। আমি আমার নিউ ইয়র্ক থেকে বলছি, আপনারা সালাম গ্রহণ করুন। আমি আজকে এই বক্তব্য দেওয়ার পিছনে বিশেষভাবে একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে যে আমি আসলে খুব বিচলিত এবং হতভম্ব যে বাংলাদেশে সমস্ত জায়গায় যেভাবে আগুন লাগাচ্ছে। ঢাকা এয়ারপোর্টের মতো জায়গায় ওয়্যার হাউস পুড়ে ছাই হয়ে গেছে, বিদেশি বিমান যাত্রা বন্ধ হয়ে গেছে। দেখেন, আমাদের দেশের এয়ারপোর্ট যদি বিদেশি বিমান বন্ধ হয়ে যায়, তাহলে আমরা সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের যে ট্যাক্স আয় সেটা একেবারে বন্ধ হয়ে যাবে এবং আমাদের জনগণ বিদেশ থেকে আসতে পারবে না, এখন যাইতে পারবে না, ততপরি বিদেশি লোকজনও আসতে পারবে না। তাই আমি বলছি, আমাদের ক্যাবিনেটের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আপনারা জেগে উঠেন। আপনারা বুঝতে পারছেন না কোথা থেকে কে আগুন লাগাচ্ছে। আর তারপরে আপনাদের যে ইকুইপমেন্টস, ঢাকায় এয়ারপোর্টের মতো জায়গায় একটা ফায়ার স্টেশনের অফিস নাই। আপনারা কি করতেছেন? দেশের দায়িত্ব নিয়েছেন, দেশকে রক্ষা করবেন, তাই আজ দেশের সব জায়গায় আগুন দিয়ে সব ধ্বংস করে দিচ্ছে। আর আপনারা বসে বসে আমার মনে হয় রাতে ডিনার খাচ্ছেন আর সাথে কিছু লাল পানিও খাচ্ছেন। অসম্ভব কিছু নয়। বাংলাদেশে এত বড় দুর্ঘটনা হয়ে যাচ্ছে, আপনাদের কোনো কর্তব্য আমরা দেখতে পাচ্ছি না। সামান্য কিছু ফায়ার সার্ভিসের লোক দৌড়াদৌড়ি করতেছে এবং তারা বলতেছে ঢাকা এয়ারপোর্টে তাদের কোনো স্টেশনে নাই। এটা হতে পারে? ঢাকা এয়ারপোর্ট একটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং এখানে অগ্নি নির্বাপক স্টেশন নাই, ফায়ার স্টেশনে যথেষ্ট যন্ত্রপাতি নাই, ডিটেকশন নাই। তাই আমি আজকে বলবো, ভাই সাহেবেরা, আমাদের দেশ এইভাবে কিছুদিন চললে পুরোপুরি আমাদের ইকোনমি ধ্বংস হয়ে যাবে। আপনারা আর ঘুমিয়ে থাকবেন না যে আমাদের দেশে যারা দায়িত্ব নিয়েছেন, পরিচালনার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা সত্যিই আপনারা ঘুমিয়ে আছেন। আমি হতবাক হয়ে যাই, আপনারা এত বড় দায়িত্ব নিয়ে আর দেশের বিভিন্ন জায়গায় আগুন লাগতেছে, দিনের পর দিন, রাতের পর রাত, বড় বড় বিল্ডিং আগুন লাগতেছে। চিটাগাং, ঢাকায় এতগুলো আগুন লাগলো, আর আপনারা বসে বসে আপনার মনে হয় নবাব সিরাজদৌল্লার পতনের সময় যা ঘটেছিল তাই আপনারা করতেছেন। তাই আজকে আমি বলবো, আপনারা ঘুম থেকে উঠেন, জাগ্রত হন। আমাদের বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী সবাইকে যুক্ত করে আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের সাথে কাজ করতে দিন এবং আমাদের নতুন সমস্ত যন্ত্রপাতি নিয়ে আসুন। আর দেরি করবেন না, একদিনও না, 1 ঘন্টাও না। এই আগামী দিন কয়েকদিনের মধ্যে দেখেন আমার দেশে একটা বিমানও আসবে না। কারণ বিদেশি বিমান তারা বুঝে পেয়েছে ঢাকা এয়ারপোর্টের উপরে যেভাবে আগুন লাগছে এবং আমাদের যে ফায়ার সার্ভিসের সার্ভিস যে কত নিম্নমানের তারা বুঝতে পেরেছে। এখন তারা 100 বার চিন্তা করবে, তারা এত বড় বিমান নিয়ে আসবে, এত বড় যাত্রী নিয়ে আসবে, এই দায়িত্বটা কে নিবে? আপনাদেরকে নিতে হবে। আপনারা ভাই সাহেবেরা যারা বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন, আমি মনে করছি না আপনারা একেবারে অপদার্থ, আপনাদের কিছু জ্ঞান বুদ্ধি আছে। তাই আজকে আমি আপনাদেরকে বলবো, আপনারা এখন থেকে 1 ঘন্টা বিলম্ব না করে আপনারা সমস্ত এয়ারপোর্ট, বিমান বাহিনী এবং সিভিল এয়ারপোর্ট এবং আমাদের নৌবাহিনীর স্থল, চিটাগাং স্থল, খুলনা স্থল,
এবং সব জায়গায় আপনারা আমাদের বিশেষ বাহিনী নিয়োজিত করেন অতি শীঘ্র। খুব দ্রুতভাবে আপনাদের যদি কিছু মেশিন কিনে দরকার হয়, কিছু যদি অগ্নি গাড়ি কিনতে হয়, তাহলে আপনারা এক্ষুনি আর্জেন্ট শিপমেন্ট করে নিয়ে আসেন। প্লেনও আনা যায় এই সমস্ত গাড়ি। তাই আমি বলতেছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, উনি তো অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, কিন্তু এই ব্যাপারে উনি এবং ওনার ক্যাবিনেটকে উনি সচেতন কেন করতেছেন না, আমি এটা বুঝতে পারছি না। আমি বলতেছি সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন একটি ব্যক্তি। তিনি অনেকগুলো প্রতিষ্ঠানের জন্মদাতা, তার জ্ঞান অত্যন্ত বিচক্ষণ। কিন্তু এই যে বাংলাদেশ পুড়ে যাচ্ছে, সমগ্র বাংলাদেশে আগুন লাগে গেছে, আপনি কি কিছুই বুঝতে পারছেন না স্যার? আপনার কি বুঝার বোধ কি কমে গেছে? আমি বলবো আপনার যে সমস্ত মন্ত্রী এবং আপনারা আছে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছে, তাদেরকে সচেতন করুন, তাদেরকে কাজে লাগান এবং জিনিসপত্র যা দরকার ইমার্জেন্সি বেসিসে আপনি সমস্ত ফায়ার এক্সটিংগুইশার বিরাট যেন এয়ারপোর্টে কাজে লাগে। এয়ারপোর্টে বিশাল আগুন নিভাইতে পারে। এয়ারপোর্টের আগুন মনে রাখবেন সবচেয়ে বৃহত্তম আগুন। সে আগুন নিভাইতে হইলে আপনার একটা ফায়ার সার্ভিসের গাড়ি বা একটা হবে না, 100টা গাড়ি লাগবে, এটা মনে রাখবেন। আর যেভাবে এয়ারপোর্টের স্টোরেজ রুমে আগুন লাগাইছে, সেটা আগুনটা তো আর এমনি লাগে না। সেই একেবারে বিশেষ ব্যক্তি দ্বারা নিয়োজিত দুষ্কৃতিকারীরা আমাদের দেশের অর্থনীতি এবং আমাদের দেশের এস্টাবলিশমেন্ট ধ্বংস করার জন্য এই কাজটা করেছে। আমাদের এত মূল্যবান ঢাকা এয়ারপোর্ট, থার্ড টার্মিনাল যা বিশ্বে দেখে অবাক হয়ে যায়, সেই ঢাকা এয়ারপোর্টকে তছনছ করার জন্য তারা পূর্ণভাগে তৈরি। অথচ আপনারা ঘরে এখন ঘুমিয়ে আছেন, আপনারা হয়তো মিটিং করতেছেন, চা কফি খাচ্ছেন, বিরিয়ানি খাচ্ছেন, কিন্তু তা নয়। আপনারা যতদিন আছেন নির্বাচনের আগে পর্যন্ত, নির্বাচনী সরকার ক্ষমতা গ্রহণ করা পর্যন্ত, আপনারা আজকে এখন থেকে সমস্ত কিছু সুশৃঙ্খল ভাবে পরিচালনা করে যেতে হবে। নয় আপনারা আমাদের বাংলাদেশের জাতির কাছে দায়ী থাকবেন, চিরদিন দায়ী থাকবেন যে আপনাদের সময় আমাদের এতগুলা ক্ষতি হয়ে গেছে। তাই আজকে আমি বাংলাদেশের ভাইদেরকেও অনুরোধ জানাবো, ভাই সব আপনারা একটু খেয়াল রাখেন, আপনাদেরও চোখ খোলা রাখেন, কোথায় কোন লোক আসতেছে এবং যাচ্ছে, এবং যারা আগুন নিবানের জন্য তারা পুরস্কৃত হচ্ছে। সেই পুরস্কার দিল্লি থেকে আসতেছে। দিল্লিতে তো টাকার অভাব নাই, টাকার 14 সুটকেস টাকা নিয়ে গেছে, কাজে অভাব কোথায়? আরো পড়াবে। আপনারা এখন থেকে আমাদের দেশের জনগণের ভাইগণকেও আমি অনুরোধ করবো, ভাই সাহেবরা আপনার যে যেখানে আছেন, যে যেখানে কাজ করেন, একটু খেয়াল রাখেন যে এরকম দুষ্কৃতি আসতেছে কিনা, আগুন লাগাচ্ছে কিনা। আর আমি সরকারে তো বিশেষভাবে অনুরোধ করে জানাচ্ছি, বিদেশে থেকেও আমার প্রাণ কাঁপতেছে, আপনারা হুঁশিয়ার হন, অগ্নি নির্বাহ করুন, নয় দেশ জ্বলে পুড়ে খাই হয়ে যাবে। এখানে আগুন লাগাইছে বড় কথা নয়, সিটিং রিফাইনারিতে যখন আগুন লাগাবে তখন সেই আগুন নিভাবে কে? এমন শক্তি আছে পৃথিবীতে যে রিফাইনারিতে আগুন লাগালে নিভাইতে পারে? ঢাকা এয়ারপোর্টে যে পেট্রোলিয়াম রিজার্ভ আছে, সেটাতে আগুন লাগিয়ে আপনি কি নিভাইতে পারবেন? সারা পৃথিবীর অগ্নি ফায়ার সার্ভিস আপনি নিভাইতে পারবেন না। তা আমি বলতেছি এয়ারপোর্টের যারা কাজ করেন তারাও লক্ষ্য রাখবেন। আর আমাদের সরকার পূর্ণাঙ্গভাবে এখানে নিরাপত্তা দিতে হবে, যেন কোনো দুষ্কৃতিকারী ঢুকতে না পারে, আইডি ছাড়া কোনো লোক ঢুকতে না পারে, বাইরে থেকে লোক আসা টাকা খেয়ে আমাদের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী টাকা দিয়ে আমাদের দেশ ধ্বংস করবে, তারপরেও তার আত্মায় শান্তি পাবে না। এত হিংসাত্মক ফেরাউনের মতো রক্ত শোষা ফ্যাসিস্ট মহিলা আমার মনে হয় আল্লাহর পৃথিবীতে আর জন্ম নেয় নাই। ওনার আত্মার শান্তির জন্য উনি আগুন দিয়ে দেশ পোড়াচ্ছেন, আর আপনারা ঘুমিয়ে থাকবেন? এটা হয় না রে ভাই। আপনারা দায়িত্ব নিছেন, অল্প কদিন আছে আপনাদের দায়িত্বের সীমা, ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে, তারপরে ক্ষমতা হস্তান্তর হবে। এর মধ্যে আমাদের ক্যাবিনেট, অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের ক্যাবিনেট ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আছেন। আপনারা উঠে পড়ে জেগে উঠুন এবং আমাদের স্থাপনাগুলা এবং আমাদের সম্পত্তিগুলা রক্ষা করুন। আপনারা জেগে উঠেন,
জেগে উঠেন, অগ্নি থেকে আপনাদের দেশকে রক্ষা করুন। সব পুড়ে ছাই হয়ে যায় ভাই, অগ্নি লাগলে আগুন লাগলে সে আর কিছু থাকে না, যেখানে আগুন লাগে সেখানে সব ধ্বংস করে যায়। তাই আজকে আমি বলতেছি ভাই সাহেবেরা, আপনারা, আমি খুব মর্মাহত, বিদেশে থেকে খুব মর্মাহত যে আমাদের দেশে এত ক্ষতি হয়ে যাচ্ছে, অথচ আমাদের দেশের সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করতেছে না। তাই আমি খুব আন্তরিকভাবে দুঃখিত এবং মর্মাহত। তাই আমি যে দেশের জনগণ এবং আমাদের ক্যাবিনেটকে বলবো, আপনারা তো আমাদের দেশের জনগণের সন্তান, তাই আপনারা বোঝা উচিত কি কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমি আর বেশি কিছু বলতে চাই না। ভাই সাহেবেরা, আপনি ভালো থাকবেন, কিন্তু আপনাদেরকে জাগ্রত হইতেই হবে। এই আগুন আরো হবে, অনেকগুলো আগুন হবে, আপনি কি করবেন? কিছু করতে পারবেন না যদি এখন থেকে ব্যবস্থা না নেন। তাই আমি এই বলে আমার আজকে বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।